হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বহু বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতুকে নিয়ে, এবং আমি এইমাত্র এই জাস্ট সিনেপলিস লেক মল থেকে কিন্তু দেখে বেরোলাম। তো কেমন হলো ছবিটা? একটাই কথা বলবো, ছবিটা জাস্ট তোমরা দেখো, দেখো, টিকিট কাটো, দেখতে আসো, হতাশ হবে না। আমি বলবো যে দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ছবি কিন্তু হচ্ছে এইটা। ছবিটার মধ্যে না অনেক লেয়ার্স আছে, এবং সব থেকে আমার দেবদার থেকেও যে জায়গাটা ভাল লেগেছে সেটা হচ্ছে কি, কোথাও কি রুদ্রনীলদার অভিনয়। রুদ্রনীলদা অনবদ্য অনবদ্য ফাটিয়ে দিয়েছে, জাস্ট কোনো কথা হবে না। রুদ্রনীলদা এইখানে পুরোপুরি, তোমরা ছবিটা দেখবে, দেখে জাস্ট অবাক হয়ে যাবে যে সে এখানে কি পারফরমেন্স দিয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, গল্পের মধ্যে যে খুব যে টুইস্ট অ্যান্ড টার্নস আছে তা কিন্তু নয়, এবং এটা আমরা এক্সপেক্ট করছিলাম। বাট একদম লাস্ট পোর্শনে যে এন্ডিংটা সত্যি বলতে আনএক্সপেক্টেড ছিল। এবারে প্রথম কথা হচ্ছে গিয়ে, এই ছবিটা যেভাবে শুরু হচ্ছে, যেভাবে দেব ওই যে বৃদ্ধ বয়সের লুকে তার বাবার সঙ্গে দেখা করছে, তার মায়ের সঙ্গে মিট করছে, যেভাবে তার ওই লুকটা রিভিল হচ্ছে, সেই বিষয়গুলো আমরা কিন্তু কোথাও কি একটা গানের মধ্যেও কিন্তু দেখতে পেয়েছিলাম যে তার মায়ের সঙ্গে যে মিট করছে, কিন্তু তার মা বা তার শুভশ্রীও কিন্তু তাকে চিনতে পারছে না। তো এই তার বৃদ্ধ লুকটা কেন সে নিল, তার অ্যাকচুয়ালি মিশনটা কি, তার মোটিভটা কি, এই সব কিছু জানতে গেলে তোমাদেরকে কিন্তু সিনেমা হলে এসে ধূমকেতু দেখতেই হবে। এবং কয়েকটা আমি দৃশ্য বলবো, যেখানে একটা পোর্শন আছে একদম সেকেন্ড পার্টে, যে রুদ্রনীলকে দেব বলছে যে নাচো, গান গাও, কবিতা বলো। ওই জায়গাটা তোমরা দেখবে অনবদ্য। এবং আরেকটা জায়গা আছে দেব যেখানে জাস্ট ফাটিয়ে দিচ্ছে, সেই পোর্শনটা হচ্ছে কোথাও গিয়ে, যে দেব বলছে, আহ, দেব কিন্তু একটা জায়গাতে মুখ ধুচ্ছে, এবং সেখানে সে কিছু কিছু এক্সপ্রেশনস দিচ্ছে। সেই এক্সপ্রেশনস গুলো তোমরা দেখবে, অবাক হয়ে যাবে। এবং দেবের সঙ্গে তার বাবার কিছু মিট আছে, মানে দেখা করতে যাচ্ছে, সেই পোর্শনস গুলো দারুণ। এবং একটা জায়গা আছে, শুভশ্রীর সঙ্গে কিন্তু দেবদার মিট হচ্ছে, সেই জায়গাটা শুভশ্রীর অভিনয় এবং দেবদার অভিনয় বা এক্সপ্রেশনস গুলো দেখবে, অনবদ্য কিন্তু কোথাও কি লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে আরো একটা অ্যাড অন করবো, যে এখানে কিন্তু আমাদের ঈশান মিত্রর একটা কিন্তু গান আছে, যে গানটা আমরা কিন্তু শুনেছিলাম, এবং সেই গানটা কিন্তু সত্যি বলতে দারুণ লেগেছিল। এবং এই গানটা এই ছবিতে এমন এমন জায়গায় প্লেস করা হয়েছে, যেটা শুনতে অসম্ভব অসম্ভব কিন্তু ভাল লাগছে, প্রচন্ড হৃদয়স্পর্শী কিন্তু একটা গান। এবং তার সঙ্গে আমি বলবো এখানে কিন্তু নচিকেতারও কিন্তু একটা গান হয়েছে। এবং পরমব্রত যেটুকু পোর্শনস পেয়েছে অভিনয় করার, স্পেস পেয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। পরমব্রত দুর্দান্ত, দারুণ কিন্তু জাস্ট অভিনয় করছে পরমব্রত, কিন্তু কোথাও গিয়ে যেটুকু স্পেস পেয়েছে। বাট এখানে বেস্ট বেস্ট অভিনয় কিন্তু করেছে কোথাও গিয়ে, আমার অ্যাটলিস্ট লেগেছে দেবদার থেকেও রুদ্রনীল বাবু। রুদ্রনীল ঘোষ অসম্ভব অসম্ভব ভালো। শুভশ্রীর সঙ্গে দেবদার কেমিস্ট্রি বেশ ভালো কিন্তু ওয়ার্ক করেছে, যেটুকু পোর্শনস আছে। গানগুলি প্রচন্ড কিন্তু ভালো লেগেছে, কৌশিক গাঙ্গুলি ডিরেকশনস কিন্তু ভালো। এবার দেখা যাক ছবিটা অ্যাকচুয়ালিতে কিরকম ওয়ার্ড নট পায়। আমি তো পাবলিক রিয়াকশনস গুলো নিলাম, সেখানে কিন্তু বেশ ভালো ফিডব্যাক আমরা কিন্তু পেয়েছি। সো তোমরা অবশ্যই আসো, একটা অন্য রকমের ছবি, দেবদাকে অন্যভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা দারুণ, মানে লুকের মানে প্রস্থেটিকের কাজ প্রচন্ড কিন্তু খুব ভালো হয়েছে। এবারে সব মিলিয়ে ধূমকেতু সুপারহিট মুভি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা।